বিধেয়ক, এটা যুক্তিবিদ্যায় প্রথম পত্রের ৪র্থ নম্বর অধ্যায়ে আলোচিত হয়ে থাকে। বিধেয়ক জানার আগে আমরা তো নিশ্চয়ই জানি যে একটা যুক্তিবাক্যে উদ্দেশ্য থাকে এবং বিধেয় পদ থাকে। যেমন সকল কবুতর হয় পাখি, এটা একটা যুক্তিবাক্য। এই যুক্তিবাক্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা উদ্দেশ্য পদ আছে, একটা হচ্ছে বিধেয় পদ আছে। এটা হচ্ছে উদ্দেশ্য পদ এবং এটা হচ্ছে বিধেয় পদ। আমার কথা হচ্ছে যে অনেকে এরকম ভুল করতে পারে যে এই যে আমরা আজকে আলোচনা করছি বিধেয়ক, এই বিধেয়ক আবার বিধেয় একই জিনিস নয়। বিধেয় যে আলাদা এবং বিধেয়ক আলাদা, বিধেয় আলাদা। একটা যুক্তিবাক্যে বিধেয় অবশ্যই অবশ্যই থাকতেই হবে, কিন্তু একটা যুক্তিবাক্যে বিধেয়ক সবসময় থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তার মানে আমরা এখন এটা আলোচনা করব যে বিধেয়ক জিনিসটা কি। বিধেয়কটা হচ্ছে একটা সম্পর্কের নাম। সম্পর্কটা কার সাথে কার? একটা উদ্দেশ্য পদের সাথে একটা বিধেয় পদের সম্পর্ক। যে যুক্তিবাক্যে উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের সম্পর্ক স্বীকার করে নেওয়া হয় সেটাকে বলা হয়, সেখানে থাকে বিধেয়ক। অর্থাৎ একটা যুক্তিবাক্য সদর্থক হইতে হবে। সদর্থক যদি না হয় তাহলে সেখানে কোনো বিধেয়ক উপস্থিত থাকে না। যেমন এখানে হয় আছে, অর্থাৎ স্বীকার করে নেওয়া হয়েছে। সকল কবুতরকে, পৃথিবীতে যতগুলো কবুতর আছে সকল কবুতর হয় পাখি শ্রেণীর অন্তর্গত, অর্থাৎ এখানে স্বীকার করে নেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি এভাবে লিখতাম সকল কবুতর নয় পাখি, অর্থাৎ এখানে কি করা হয়েছে, যতগুলো কবুতর আছে কবুতরকে আমরা পাখি শ্রেণীর অন্তর্গত মনে করতেছি না, তার মানে এখানে বিধেয়ক উপস্থিত নাই। তাহলে আমরা দেখলাম যে বিধেয়ক হচ্ছে একটা সম্পর্কের নাম। সম্পর্কটা হচ্ছে উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের সম্পর্ক। সেই যুক্তিবাক্যটা হতে হবে অবশ্যই সদর্থক যুক্তিবাক্য। নয়ার্থক যুক্তিবাক্য হলে এই উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের সম্পর্ক স্থাপিত হয় না। অর্থাৎ একটা যুক্তিবাক্যে যদি আমরা সদর্থক যুক্তিবাক্যে উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের যে সম্পর্ক তৈরি হয় সম্পর্ককে বলা হয় বিধেয়ক। অর্থাৎ বিধে এবং বিধেয়ক এক নয়। তাহলে বিধেয়কের বৈশিষ্ট্য কিছু আছে, আমরা বিধেয়কের বৈশিষ্ট্য আলোচনা করতে পারি। যে বিধেয়কের বৈশিষ্ট্য কি? বিধেয়ক একটা সম্পর্কের নাম। বিধেয়ক একটা সম্পর্কের নাম। বিধেয়কটা সবসময় একটা সম্পর্কের নাম হয়ে থাকে। যেমন আমরা যদি বিধেয় বলি, বিধেয় কিন্তু কোনো সম্পর্কের নাম নাই, বরং এটা বিধেয়ক হচ্ছে পদ। আর বিধেয়ক হচ্ছে আমাদের একটা সম্পর্কের নাম। সম্পর্ক কখন তৈরি হবে? সম্পর্কটা যদি হয় সদর্থক যুক্তিবাক্য। সদর্থক যুক্তিবাক্যে উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের যে সম্পর্ক তৈরি হয় সম্পর্ককে বলা হয় বিধেয়ক। আমরা এটা দেখলাম বিধেয়ক। বিধেয়ক কোথায় থাকে? তা আমরা জানলাম বিধেয়ক থাকে হচ্ছে সদর্থক যুক্তিবাক্যে। নয়ার্থক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না। যেমন এই যে এখানে লিখলাম সকল কবুতর নয় পাখি, কেন এটা বিধেয়ক নাই? কারণ পাখি কবুতরকে পাখি শ্রেণীর অন্তর্ভুক্ত বলে মনে করা হচ্ছে না, এই কারণে এটা বিধেয়ক নয়। একটা যুক্তিবাক্যে একটা যুক্তিবাক্যে বিধেয়ক থাকতেও পারে আবার নাও থাকতে পারে। একটা যুক্তিবাক্যে বিধেয়ক থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে একটা যুক্তিবাক্য সকল কবুতর হয় পাখি, এখানে বিধেয়ক আছে। কিভাবে আছে? বিধেয়কটা কিন্তু দেখানো যাচ্ছে না। এটা একটা সম্পর্কের নাম। সম্পর্কের নাম সম্পর্ককে কি হাতে ধরে দেখানো যায় না। সম্পর্কটা হাতে ধরে দেখানো যায় না। এই যে এখানে একটা যুক্তিবাক্য, এটা একটা যুক্তিবাক্য, এই যুক্তিবাক্যে বিধেয়ক অনুপস্থিত, কারণ এটা হচ্ছে নয়ার্থক যুক্তিবাক্য। এখানে উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের কোনো সম্পর্ক তৈরি হয়নি। যদি সম্পর্ক তৈরি না হয় সেখানে বিধেয়ক অনুপস্থিতি থাকে। বিধেয় ও বিধেয়ক কিন্তু এক নয়, কারণ বিধেয় হচ্ছে একটা পদের নাম আর বিধেয়ক একটা হচ্ছে সম্পর্কের নাম। একটা যুক্তিবাক্যে বিধেয় অবশ্যই অবশ্যই থাকতে হবে, কিন্তু একটা যুক্তিবাক্যে বিধেয় থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যেমন এই যে যুক্তিবাক্য নয়ার্থক যুক্তিবাক্য, নয়ার্থক যুক্তিবাক্যে বিধেয়ক নাই কিন্তু বিধেয় আছে এখানে। অর্থাৎ একটা যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ হচ্ছে অপরিহার্য অংশ, কিন্তু একটা যুক্তিবাক্যে বিধেয়ক কিন্তু অপরিহার্য নয়। বিধেয়কের বিভিন্ন প্রকারভেদ হতে পারে। বিধেয়ক 5 প্রকারের হয়। পরফিরি নামক একজন যুক্তিবিদ আছেন, তিনি বলছেন বিধেয়ক হচ্ছে 5 প্রকার। সেরকম বিধেয়ের এর কোনো পদ হয় না, প্রেডিকেট এর কোনো
প্রকারভেদ হয় না, কিন্তু বিধেয়কের প্রকারভেদ হয়। বিধেয় এর মতো বিধেয়ক পদ নয়। আমরা যেমন বিধেয় দেখতেছি, বিধেয় একটা হচ্ছে পদ, কিন্তু বিধেয়ক একটা পদ নয়, বরং এটা একটা হচ্ছে সম্পর্কের নাম। আমরা আজকে আলোচনা করলাম, তাহলে তার একটা সংজ্ঞা দাঁড় করতে পারি। এতক্ষণ যা বললাম সেটা হচ্ছে শ্রেণীবাচক বা জাতিবাচক বিধেয় পদ বিশিষ্ট কোন যুক্তি বাক্যের উদ্দেশ্য বিধেয়ের মধ্যে যে সম্পর্ক তাকেই বলা হয় বিধেয়ক। এটা একটা শ্রেণীবাচক বা জাতিবাচক বিধেয় পদ। এই বিধেয় পদের সাথে উদ্দেশ্য পদের যে সম্পর্ক তৈরি হয়, অর্থাৎ সেটা সদর্থক যুক্তিবাক্যে। সদর্থক যুক্তিবাক্যে শ্রেণীবাচক বিধেয় পদ বিশিষ্ট কোন বিধেয় পদের সাথে উদ্দেশ্য পদের যে সম্পর্ক হয়, সম্পর্কের নামকেই বলা হয় বিধেয়ক। বিধেয়ক সবসময় উপস্থিত থাকে হচ্ছে সদর্থক যুক্তিবাক্যে, বিধেয়ক অনুপস্থিতি থাকে সবসময় নয়ার্থক যুক্তিবাক্যে। কেন? সদর্থক যুক্তিবাক্য হচ্ছে কোনো কিছু স্বীকার করে নেওয়া হয়। সকল কবুতর যে পাখি শ্রেণীর অন্তর্গত, এটা এখানে স্বীকার করে নেওয়া হয়েছে জন্য এখানে বিধেয়ক উপস্থিতি আছে। বিধেয়কটা কিন্তু অমূর্ত অবস্থায় আছে, এটা কিছু মূর্ত নয়, অর্থাৎ দেখানো যাচ্ছে না। আমরা আরেকটা বৈশিষ্ট্য লিখতে পারি, বিধেয়ক হচ্ছে অমূর্ত বা বিমূর্ত, মূর্ত নয়। এভাবে লিখতে পারি, মূর্ত নয়। বিধেয়ক হচ্ছে মূর্ত নয়, অর্থাৎ এটাকে দেখানো যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। বিধেয়টা যেমন দেখানো যায়, এই যে পাখি, এটা বিধেয় পদ, এই পাখি পদটাকে আমরা দেখাইতে পারতেছি, কিন্তু এখানে একটা যে বিধেয়ক আছে, বিধেয়কটাকে দেখানো যাচ্ছে না। সুতরাং সবার শেষে আমরা আলোচনা বলতে পারি যে শ্রেণীবাচক বা জাতিবাচক বিধেয় পদ বিশিষ্ট কোনো সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় পদের মধ্যে যে সম্পর্ক থাকে তাকেই বিধেয়ক বলে। বিধেয়কটা সবসময় অমূর্ত অবস্থায় থাকে, এটাকে দেখানো যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। পরবর্তীতে আমরা আলোচনা করব বিধেয়কের বিভিন্ন প্রকারভেদ।